প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 15 তিতাস বুক থেকে ইন্টিগ্রেশন cot n x dx এর লঘুকরণ সূত্র নির্ণয়। এটা কোনো বোর্ডে আসে নাই, তবে আমি ট্যান দেখিয়েছি। আজকে আমি কট দেখাবো। দেখো ট্যানের মতোই কট। দেখো ট্যান যেরকম করেছি আমরা কটও তেমন করব। ধরি সমাধান ধরি in ইকুয়াল টু ইন্টিগ্রেশন cot n x dx। সো আমরা কটকে আমরা লিখব cot এখানে আমরা n মাইনাস 2 আর এখানে লিখব আমরা x, এখানে cot স্কয়ার x dx। অর্থাৎ আমরা সাইন এবং কস ধরেছি n মাইনাস 1 আর এখানে ধরেছিলাম হলো সাইন x, কস ধরেছি হলো কস n মাইনাস 1 x আর হলো কস x, আর ট্যান ধরেছি আমরা ট্যান n মাইনাস 2 x ট্যান x ট্যান স্কোয়ার x। সেরকমভাবে আমরা কট ধরবো হলো, দেখো আমি কি ধরেছি, সাইনের ক্ষেত্রে ধরেছি সাইন n x dx, dx সমান লিখেছিলাম হলো ইন্টিগ্রেশন সাইন n মাইনাস 1 x x সাইন x dx, অর্থাৎ এখানে এক পাওয়ার আর এই এক পাওয়ার যোগ করলে সাইন n হয়। আর কজের ক্ষেত্রে ধরেছি হলো cos n x dx, ধরেছি একই রকম cos n মাইনাস 1 x cos x dx। একইভাবে আমরা ট্যান ধরেছি, ট্যান একটু আলাদা ধরেছি যে ট্যান n x dx ইকুয়াল টু লিখেছি আমরা ইন্টিগ্রেশন ট্যান n মাইনাস 2 x ট্যান স্কোয়ার x। আর এখন এই ট্যানের মতোই করে আমরা ধরবো হলো cot n x dx ইকুয়াল টু ধরবো আমরা ইন্টিগ্রেশন cot n মাইনাস 2 x cot স্কোয়ার x dx। লক্ষ্য করেছে। তারপরে আমরা ধরবো হলো কোসেক স্কোয়ার ধরবো, আবার আমরা এইরকমই সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার কিন্তু একই ধরবো আমরা, সেটা আগে একটু লিখে দিই। সেক স্কোয়ার সেক এন এক্স ডিএক্স ইকুয়াল টু হবে হলো সেক স্কোয়ার সেক এন মাইনাস 2 এক্স হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স। এরকমভাবে কোসেক স্কোয়ারও হবে কোসেক এন এক্স ডিএক্স ইকুয়াল টু হবে হলো ইন্টিগ্রেশন কোসেক এন মাইনাস 2 এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এরকমভাবে আমরা এই চারটা স্কোয়ার দিয়ে করব, আর এই দুটো আমরা করব হলো n মাইনাস 1 দ্বারা। অর্থাৎ লক্ষ্য করে আমরা আজকে আমরা 15.5 নম্বর করছি। প্রথমটা আমরা করেছিলাম হলো সাইন, তারপরে করেছি কস, তারপরে করেছি আমরা হলো সাইন কস ট্যান, তারপরে কট। আজকে এখন আমি কট করব। কটটা দেখো, লক্ষ্য করো ইন্টিগ্রেশন কট n মাইনাস 2 এক্স, এখানে কট স্কোয়ার সমান আমরা লিখতে পারি কোস স্কোয়ার মাইনাস 1 কোস স্কোয়ার এক্স মাইনাস 1 সমান হলো কট স্কোয়ার, অর্থাৎ থিটার কাছে শুধু এক্স ডিএক্স। এটা একদম কমন সূত্র, সকলে জানো হয়তো। দেখো এখন আমরা লিখতে পারি এখানে ইন্টিগ্রেশন cot n মাইনাস 2 এক্স, এখানে এটার সাথে এটা গুণন করব আমরা, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, ট্যানের মতোই। দেখো এটার সাথে আমরা এটা গুণন করলে কি হয়, ট্যান n মাইনাস 2 এক্স, তারপরে হলো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আবার এইটার সাথে 1 গুণন, তার সাথে ডিএক্স গুণন, অর্থাৎ ইন্টিগ্রেশনও আছে ওটার সাথে, ইন্টিগ্রেশন cot n মাইনাস 2 এক্স ডিএক্স।
অর্থাৎ এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তারপর ডিএক্সও দুটার সাথেই গুণন, ইন্টিগ্রেশনে দুটার সাথেই থাকবে। এখন এইটার সাথে এইটাকে আমরা যেমন ট্যান তৈরি করেছিলাম, দেখো ট্যানের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এখানে সেক স্কোয়ার ডিএক্সকে ডি ট্যান এক্স নিয়ে আসছিলাম, এখানে ট্যান আছে এই ট্যানে নিয়ে আসছিলাম। আর তেমনি আমরা কি করব, এই কোস স্কোয়ারকে কটে আনা যায়, কোস স্কোয়ারকে কি আনা যায়, কটে আনা যায়। যেমন ডি বাই, দেখো আমরা জানি যে ডি বাই ডি এক্স মাইনাস কট এক্স ইকুয়াল টু কোস স্কোয়ার এক্স, কোস এক্স স্কোয়ার এক্স। দেখো এখন আমরা এইটা ডিটা গুণ ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে গুণ অবস্থায় হবে, অর্থাৎ ডি এইখানে এই মাইনাসটা ধরো এখানে কিন্তু আমরা মাইনাস আসবে, তখন মাইনাস ডি কট এক্স ইকুয়াল টু হবে কোস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমরা কোস স্কোয়ার ডিএক্স সমান হলো মাইনাস কট, সো আমরা এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসবো একদম, কট এন মাইনাস টু এক্স। এখন এইটা সমান আমরা লিখবো হলো ডি কট এক্স, কট এক্স, এখানে মাইনাস কিন্তু ছিল, আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসছি, কট এক্স মাইনাস এটা কিন্তু আই এন মাইনাস টু লেখা যায়, এখানে আই এনটা হলো কট এন এক্স ডিএক্স, সো মাইনাস টু থাকলে কি হবে, আই লেস পাওয়ার এন মাইনাস টু। এখন আমরা কি করব, এই ডি কট এক্সকে আমরা কি করব, কটের সাপেক্ষে ডিফারেনশিয়াল করব। আগে আমরা করেছি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল, এখন কটের সাপেক্ষে, কট এক্স এর সাপেক্ষে কি করব, ডিফারেনশিয়াল। দেখো কট এক্স এর সাপেক্ষে করলে আমরা কি হবে, এক পাওয়ার কমে যাবে এ, অর্থাৎ এক পাওয়ার বেড়ে যাবে, অর্থাৎ এন মাইনাস টু প্লাস ওয়ান, অর্থাৎ এন মাইনাস টু প্লাস ওয়ান লিখলে কি হবে, সমান এন মাইনাস ওয়ান। সো আমরা এটা কট এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করব, সেটা হবে হলো মাইনাস কট এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি হবে, ওই পাওয়ারটাই নিচে চলে আসবে এক্স, এটার কাজ আমাদের শেষ হয়ে গেল, অর্থাৎ এটার পাওয়ার এক যোগ হবে, এই ওই পাওয়ারটাই আবার নিচে নামবে মাইনাস, আর এখন মাইনাস হলো আই এন মাইনাস টু, একদম সোজা। দেখো আবার আমি তোমাদের বোঝাচ্ছি, ইহাই আই নির্ণয় লঘুকরণ সূত্র, নির্ণয় লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। দেখো খুব সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের লিখে দিয়েছি। আই এন ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র করতে হবে, আর এটাকে আমরা দেখো ব্যাখ্যা করে দিয়েছি, সাইন এনটা করেছি হলো সাইন এন এক্স ডিএক্স, অর্থাৎ এন মাইনাস ওয়ান সাইন এক্স ডিএক্স এ ভাঙতে হবে এরকমভাবে, এই দুটো এন মাইনাস ওয়ান আর হলো এক পাওয়ার, অর্থাৎ কদ এক্স এর সমান, দুটোর যোগ গুণন করলে আবার কি হয়, এটাই হয়। আর এটাকে আমরা ভাঙবো হলো এন মাইনাস টু দ্বারা, আর এটা স্কোয়ার দ্বারা, এটা যোগ করলে কি হয়, এটা হয়। এভাবেও ভেঙে করা যাবে, কিন্তু আমাদের এটা ইউভির সূত্র দ্বারা করা হয়েছে, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর সূত্র দ্বারা করা হয়েছে, কিন্তু এইগুলো যদি করা হয় লং চলে আসে, সো এটা খুবই কঠিন হয়ে যাবে। সো এইভাবে তোমরা করার চেষ্টা করবা এই দুইটা, আর এই দুটাও ইউভির সূত্র দ্বারা করবা, এই দুইটা ইউভির সূত্র দ্বারা, আর এই দুইটা এইভাবে ভেঙে করলেই সহজ এবং সুন্দর হয়। সো এটাকে আমরা tan n মাইনাস টু এক্স আর কট স্কোয়ার এক্স ডিএক্স ভাঙলাম, এখন কট স্কোয়ার সমান লেখা যায় কোস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স এটা আমরা কমন সূত্র, নবম শ্রেণী দশম শ্রেণীতে শিখছো, ইন্টারমিডিয়েট শিখছো সূত্রগুলো, ত্রিকোণমিতিক সূত্র। আর এখানে দেখো এটার সাথে এটা গুণন, কট এন মাইনাস টু এক্স আর হলো কোস স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটার সাথে আবার এটা ইন্টিগ্রেশন কট পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, এখন মাইনাস ওয়ানের সাথে গুণন করলে কি মাইনাস হয়, সো আমরা এটা আলাদা এটা আলাদা। এখন এইটা আমরা কি করছি, কোস স্কোয়ার এক্স ডিএক্সকে ডিফারেনশিয়াল নিয়ে এসেছি হলো কোস স্কোয়ার ডিএক্স সমান, আমরা এখানে বুঝিয়ে দিয়েছি যে ডি বাই ডি মাইনাস কট এক্স ইকুয়াল টু কোস স্কোয়ার এক্স, আর সো মাইনাস ডি কট এক্স সমান হলো কোস স্কোয়ার এক্স ডিএক্স। সো এইটার হলো
এখানে মাইনাস আসে, সো আমরা এটা সমান এটা লিখতে পারি। সো এটা সমান এটা লিখলাম কটের সাপেক্ষে। এখন কিন্তু এখানে মাইনাস ছিল, সো মাইনাসটা সামনে নিয়ে আসলাম। সো ডি কট এক্সের সাপেক্ষে এটা আমরা ডিফারেন্সিয়েট করব। সো এটা এক পাওয়ার যোগ হবে এবং ওই পাওয়ারটাই নিচে আসবে, অর্থাৎ এন মাইনাস টুর সাথে এক যোগ করলে কি হয়, এন মাইনাস ওয়ান, আর এন মাইনাস ওয়ানটাই নিচে আসবে। আর এইটা সমান আমরা লেখা যায় হলো আইএন মাইনাস টু। সো আইএন মাইনাস টু, এটাই আমাদের নির্ণয় সূত্র। এখন আমরা করব হলো sec nx dx এর লঘুকরণ সূত্র সামনের ভিডিওতে। তোমরা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।